মুভি থিয়েটারে বা গ্রোসারিতে এক ধরনের পপকর্ন পাওয়া যায়, যেটা কিনা আমরা অনেকেই কিনে খেয়ে থাকি। তবে গ্রোসারিতে যে ধরনের পপকর্নগুলো পাওয়া যায় সেটা আমার কাছে মনে হয় একটু হাই প্রাইস। তো আমি বাসায় ঠিক সেম টু সেম এরকম স্বাদের পপকর্ন বানিয়ে নিয়েছি, যেটা কিনা আর গ্রোসারিতে বা মুভি থিয়েটারে গেলে কিনে খেতে হবে না, বাসায় তৈরি করে খেতে পারবেন। তো আজকে সেম টু সেম সেই স্বাদ বজায় রেখে আমি পপকর্ন তৈরি করে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। ক্যানে যে ভুট্টাগুলো পাওয়া যায় আমি সেটা নিয়েছি। আপনারা চাইলে বাজারে খোলা ভুট্টা পাওয়া যায়, সেটা দিয়েও করে নিতে পারেন। তো একটা পাত্রের মধ্যে 3 টেবিল চামচ নিয়েছি তেল, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর প্রয়োজন মতো ভুট্টা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন কয়েকটা ফোটা শুরু করেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, না হলে কিন্তু পুরো রান্নাঘর ছিটিয়ে যাবে। তো এইভাবে আমি পপকর্নগুলো ভেজে নিয়েছি, আর ভাজার পর সাথে সাথে ঢাকনা খুলে একটা অন্য পাত্রে নিয়ে নেব, না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে। তো এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি, চিনিটা ক্যারামেল করে নেব নেড়ে চেড়ে। তারপর এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি চামচ ভর্তি করে 2 টেবিল চামচ ঘি নিয়েছি। আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু অসাধারণ লাগে। তো আমি ভালোভাবে ঘিটা গলিয়ে নিলাম চিনি ক্যারামেলের সাথে। তারপর এখানে দিয়ে দিয়েছি জাল করে ঘন করে রাখা দুধ। এই ক্যারামেলের সাথে ভালোভাবে দুধটা আমি মিশিয়ে নেব। জাল করতে করতে যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে, একদম ঘন হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে পপকর্ন দেওয়ার জন্য এটা একদম রেডি। যদি লিকুইড অবস্থায় আপনারা পপকর্নগুলো দিতে চান তাহলে কিন্তু পপকর্নগুলো নেতিয়ে যাবে, মচমচে থাকবে না। যখন আপনারা এরকম আঠালো করে দিবেন ক্যারামেলটা, তখন কিন্তু পপকর্নের গায়ে সবগুলো লেগে যাবে আর পপকর্নগুলো ক্রিস্পি থাকবে। যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি আমার চ্যানেলে খুব সংক্ষেপে রেসিপি ডিটেলস এমনভাবে প্রেজেন্ট করি যাতে আপনারা এই রেসিপি দেখে কিছু না কিছু বুঝতে পারেন বা কিছু শিখতে পারেন। আচ্ছা, কথা বলতে বলতে ক্যারামেলটা আমি খুব ভালোভাবে পপকর্নের গায়ে কোট করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, এতে করে টেস্ট খুব ভালো আসে। তো আমি এভাবে নেড়ে চেড়ে পপকর্নের গায়ে ক্যারামেলটা খুব ভালোভাবে কোট করে নিলাম। তারপর চুলাটা বন্ধ করে এটা উঠিয়ে নিলাম। উঠানোর পর একটা বড় পাত্রে আমি পপকর্নগুলো ছড়িয়ে দিব। তো পপকর্নগুলো যদি এইভাবে ছড়িয়ে রাখেন, এতে করে হবে কি পপকর্নগুলো একটার গায়ে একটা লাগবে না, আর খুব বেশিক্ষণ ধরে মচমচে থাকবে। তো একটা এয়ারটাইট বক্সে রেখে আপনারা 7 দিন পর্যন্ত এই পপকর্নগুলো খেতে পারবেন। আমি কিন্তু খুব বেশিক্ষণ রাখিনি, মাত্র 2 থেকে 3 মিনিট পর্যন্ত রেখেছি। আপনারা চাইলে আর একটু বেশিক্ষণ ধরে রেখে পপকর্নগুলো ট্রাই করে নিতে পারেন। তাহলে এখন থেকে কোনো গ্রোসারি বা রেস্টুরেন্ট থেকে নয়, এভাবে বাসায় আমার রেসিপি ফলো করে পপকর্ন তৈরি করে খেতে পারেন। আর এখন তো ফুটবল খেলা চলছে, খেলা দেখতে দেখতে বা মুভি দেখতে দেখতে আপনারা এই পপকর্ন নিয়ে বসে যান। আজ তাহলে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।